আজকে একটু বেটার ফিল করছি, থ্যাঙ্কস টু মাই কনসালটেন্ট ফিজিশিয়ান। তারপরে আমাকে আমার এক ভাই আছে ভুবনেশ্বরে, আমি ওনাকে ভাই বলি, কিন্তু এমনিতে যদি দেখা যায় আমাদের মামু হন। আর উনি আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন আমার ভিডিও দেখে যে শরীর এখন কেমন আছে, তুমি ঠিকঠাক আছো কি না। সত্যি আমার মানে এত মানে কি বলবো, মানে আমি পুরো ওষুধ খেয়ে তো 80% পুরো ঠিক হয়েছিলাম আজ সকালে। আর 20% রেস্ট, 20% উনি আমাকে পুরো সুস্থ করে দিলেন। জিজ্ঞাসা করে যে কেমন আছো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আবার ভুবনেশ্বর আসো, দেখা হবে। আমার না এত ভালো লাগলো, মানে রক্তের সম্পর্ক নেই দেখুন, স্টিল মানে এতটা কেয়ারিং অ্যাটিটিউড ওনার, আমার খুবই ভালো লাগলো। তারপর উনি জিজ্ঞাসা করলেন যে ভাগনামশাই, আমি একটা কথা জিজ্ঞাসা করব, তুমি কিন্তু খারাপ ভেবো না। না, বলুন, কিছু অসুবিধা নেই, আমার অভ্যেস আছে। আমি তো অনেক কমেন্টসও শুনি, আর জবের থেকে আমার ডিভোর্স হয়েছে, লোকেরা নানান কথা বলে, ধিক্কার জানায়, অ্যাভয়েড করে, ইগনোর করে। এখন তো এমন অভ্যেস হয়ে গেছে, যদি কেউ ওরকম বিহেভ যদি না করে আমার সঙ্গে, আমার মনে হয় যেন কিছু একটা অ্যাবনর্মাল থিং ঘটে গেল। মানে যাকে বলে মানুষ হচ্ছে অভ্যেসের দাস। তা উনি বললেন, যাই হোক, উনি জিজ্ঞাসা করলেন যে তুমি ম্যারেজ আবার ফিরে করতে রাজি আছো কি না। আমি বললাম অবশ্যই, সেরকম আমার যদি ব্যবস্থা থাকে আমি অবশ্যই করতে রাজি আছি। আমার বয়স জিজ্ঞাসা করলেন, আমি আমার বয়সও বললাম। তারপরে আমাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কীরকম, মানে তোমার এখন কীরকম চয়েস। বলে দেখুন, এখন চয়েস নিয়ে তো কথা নেই, আমি একটা লাইফ পার্টনার খুঁজছি। যেই সব কথা আপনাদের সাথে শেয়ার করি, ভিডিওর মাধ্যমে শেয়ার করি, কিছু ব্যক্তিগত থাকে, কিছু অন্যরকম থাকে, সেইগুলো আমি আমার লাইফ পার্টনারের সাথে শেয়ার করতে পারতাম। এখন বয়সও তো হয়েছে, ফিউচার, অনেকেই ফিউচার কথা করে দৌড়ায় যখন তারা অল্প বয়সী থাকে। কিন্তু এখন আমার ফিউচার হচ্ছে যে আমার লাইফ